আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শবে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মেরাজ শব্দের অর্থ সিঁড়ি। শারঈ পরিভাষায় বাইতুল মাকদাস থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত যে অলৌকিক সিঁড়ির মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, তাকে মেরাজ বলা হয়। এই মেরাজ শব্দের সাথে আরেকটি শব্দ সংযুক্ত রয়েছে, সেটা হচ্ছে ইসরা। ইসরা বলা হয় দুনিয়ার অর্থাৎ জমিনে এক স্থান থেকে অপর স্থানে যাওয়ার ভ্রমণকেই ইসরা বলা হয়। বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছিলেন, এই ভ্রমণকে ইসরা বলা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, শবে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত অনেক অনুষ্ঠান হয়ে থাকে। তো সে সমস্ত অনুষ্ঠানের ভিত্তি আছে কি না আমরা সেটা দেখব ইনশাআল্লাহ। তার আগে আমরা আলোচনা করব যে আসলে শবে মেরাজ কত তারিখে হয়েছিল। অধিকাংশ মত অনেক আলেম ওলামা দিয়েছেন, তবে নির্দিষ্ট কোনো মতকে মুহাদ্দিসগণ কোনো তারিখকে নির্দিষ্ট করেননি। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমে তিনি অনেকগুলো তারিখের কথা উল্লেখ করেছেন। তবে আমাদের উপমহাদেশে রজব মাসের ২৭ তারিখে মেরাজ হয়েছিল, এই মর্মে যেই তারিখটা আমরা জানি বা সেই তারিখ অনুযায়ী আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, আসলে এই তারিখের নির্দিষ্ট কোনো দলিল পাওয়া যায় না। অতএব জানা যাচ্ছে স্পষ্টভাবে আমরা এখান থেকে বুঝতে পারছি যে শবে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। অতএব আমরা এই তারিখকে নির্দিষ্ট করে বিভিন্ন অনুষ্ঠান, মিলাদ, সবিনা, এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা এবং আলোকসজ্জা করা, কবরস্থানে আলোকসজ্জা করা, আগরবাতি মোমবাতি জ্বালানো এবং এই দিনকে কেন্দ্র করে দান খয়রাত করা, এগুলো ইসলামী শরীয়ত কখনোই সাপোর্ট করে না বা ইসলামী শরীয়তে এগুলো নেই। এবং এই শবে মেরাজকে কেন্দ্র করে অনেকগুলো জাল হাদিসও রয়েছে। তো আমরা অবশ্যই এই সমস্ত অনুষ্ঠান, বেদাতি আমল আমাদেরকে পরিত্যাগ করতে হবে এবং জাল জয়ীফ হাদিসগুলোকে পরিত্যাগ করতে হবে। অতএব আসুন আমরা শবে মেরাজকে কেন্দ্র করে সমস্ত অনুষ্ঠান, সমস্ত বেদাতি অনুষ্ঠানকে পরিত্যাগ করি, বয়কট করি এবং জাল হাদিসগুলোকে বয়কট করি। বরং শবে মেরাজকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান ইসলামী শরীয়তে নাই, আমরা এগুলো পালন করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালাম।